আজকে হচ্ছে সেই স্পেশাল ডে যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আজকে আমার 7 মাসের সাত। তো এখানে আমি সকালবেলা স্নান টান করে চলে এসেছি, এখনও রেডি হইনি। আর এদিকে বাইরে রান্নার তোড়জোড় চলছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, এতদিন খুব বৃষ্টি ছিল। তার মাঝে আমি একটু মেহেন্দিও করে নিলাম, সময় হচ্ছে না তাও চেষ্টা করলাম। আমি স্নান টান করে চলে এসেছি। এই যে তো আজকে কাপড় পরেছি, তো এখনও রেডি হইনি, রেডি হবো একটু পরে। তো এখন মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, ফার্স্টে পায়েস দেবে, তারপরে যখন আমার বাপের বাড়ি থেকে আসবে তখন সাধ দেবে আর কি। তো এখন মানে সব কিছু গুছিয়ে জাস্ট স্নান করে এলাম। তো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। আমি অনেক লেট করে শুরু করেছি, কারণ সকাল থেকে একটু কাজ করছিলাম, বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান, তো সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, তাই সময় হয়নি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো। আমার বাড়ি থেকে এখনও কেউ আসেনি। তো প্রথমে আমাকে আগে পায়েস দিয়ে মুখ মিষ্টি করাবে, তারপরে নাকি যে স্বাদের যে খাওয়া সেটা দেবে, মানে আমার বাড়ি থেকে এলে। তো এখানে প্রথমে আমাকে পায়েসের মধ্যে দুর্বা দিয়ে তারপর সেগুলোকে দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে 5 রকম বা 7 রকমের মিষ্টি দিতে হয়। তো আমার ঠিক খেয়াল নেই কয় রকমের মিষ্টি দিয়েছিল, এখন দেখে সেটা বলতে পারছি আর কি। আর আমি এত তাড়াহুড়ার মাঝখানে ডেকোরেশন কিচ্ছুই করতে পারিনি। তোমরা জানোই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আমি অনেক জিনিস এনেছিলাম ডেকোরেশনের জন্য। আর সবথেকে মানে খারাপের ব্যাপার হচ্ছে তোমাদের দাদা আজকে এই স্পেশাল ডেতে আমার সাথে নেই, ওর ছুটি হয়নি, তো ও আসতেই পারেনি। ও থাকলে হয়তো সব কিছুই হতো। তো এই জিনিসটাই আমার মনে মানে কি বলবো, একটা কষ্ট রয়ে গেল যে ডেকোরেশন করতেই পারিনি। জায়গারও একটু সমস্যা ছিল, তো সেই জন্য আর হলো না। তো ফার্স্টে নাকি সব কিছু থেকে একটু একটু নিয়ে নিজে খেতে হয়, তারপর বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে সবগুলোকে একটু একটু করে খাওয়াতে হয়। তো আমাদের বাড়িতে বাচ্চা বলতে শুধু আমার জালের মেয়েটাই ছিল, আরগুলো আছে সেগুলো বড় বড়। তো সবাইকেই আমি একটু একটু করে খাইয়েছি, ও আমার পাশে বসেছে তাই ভিডিও করে তোমাদের সাথে দেখালাম। ও খুব লজ্জা পাচ্ছিল আমার সাথে বসতে, তাও খেয়েছে একটুখানি। আর জানো তো এতগুলো পায়েস আমি খেতেই পারিনি। কিভাবে খাবো বলো, সারাদিন নাকি সকালবেলা কিছু খেতে হয় না, তো উপোস করতে হয়। তো সেই উপোস পেট নিয়ে এতগুলো মিষ্টি কিন্তু খাওয়াই যায় না, তাই না? তো এখানে কিছু নিয়ম কানুন ছিল, সেগুলো করে তারপর আমি রেডি হইনি। এদিকে দেখছি আমার বাড়ি থেকে অলরেডি চলে এসছে, এই যে আমার বোন, কাকি, সবাই, মা, সবাই চলে এসছে। আর আমি রেডি হচ্ছিলাম, আর বোন এখানে এসে একটু ভিডিও করে দিচ্ছিল। এই হচ্ছে আমার পিসাতো বোন, ও এসে আমাকে একটুখানি রেডি করে দিয়েছে, একদম সিম্পলভাবেই সেজেছি। তো আমার আজকের লুকটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এখন আমাকে 7 মাসের যে স্বাদের মেইন নিয়মটা সেটা করা হবে, তোমরা দেখবে। আর এখানে আমার ঘরে সবাই এসে বসেছে, আমার খুব খুব ভালো লাগছিল যে আমার বাড়ি থেকে সবাই এসছে, সবাই বসে কথাবার্তা বলছে। আর এদিকে আমার বোন সব কিছু রেডি করে দিয়েছে সুন্দর করে, দেখো থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। তো ওই করেছে, কারণ কাকে বলবো বলো, সবাই কাজে ব্যস্ত, কেউই করার মতো ছিল না। তো ওরাই সব কিছু হাতে হাতে করেছে। এখানে সব কিছু রেডি। এখন প্রথমেই আমার মা আমাকে ধান দিয়ে বরণ করবে। আর এদিকে আমার মাসি আমাকে কোমরের যে তাগাটা পরতে হয় নূতন, আজকে থেকে নাকি সব কিছু নূতন পরতে হয়, শাখা পলা, আলতা, সিঁদুর, সব কিছু, শাড়ি, সব কিছুই। তো এখানে আমার বাপের বাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছে সেটা এই থালার উপরেই দিয়ে রাখবে, সায়া যা কিছু লাগে সব কিছুই। তো এগুলো দিয়ে ধান দিয়ে বরণ করে তারপর মিষ্টি খাওয়াবে। সবাই একে একে এভাবে আমাকে বরণ করে নিয়েছে। আর তোমাদের মধ্যে কিভাবে স্বাদ তোমরা করো সব কিছু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের দিনটা সত্যি আমার কাছে অনেকটা স্পেশাল ছিল, মানে খুবই ভালো লেগেছে, সবাই এসছে আমাকে আশীর্বাদ করেছে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে। আর এই যে দেখো মা আমার গায়ে শাড়িটা দিয়ে দিয়েছে, এটা ধরে রাখতে হয় নাকি, সবাই উলুধুনি দিয়ে আমাকে বরণ করেছে। তোমরা আশীর্বাদ করো যাতে আমি একটা সুস্থ সবল বেবির জন্ম দিতে পারি। তোমাদের ব্লেসিংসটা অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দিদি স্বাদের ভিডিওটা দাও, স্বাদের ভিডিও দাও। মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসেছে, কিন্তু আমার শরীরটা একদমই ভালো ছিল না, তাই আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, অনেক দিনের ভিডিওটা জমা ছিল। তো আজকে আমি এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি।
আর এখানে আমার পিসি দেখো আমাকে আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ করলো। আর কি কি পেয়েছি সেগুলোই ভিডিও করা হলো না, কারণ কিছু কিছু জিনিস দেওয়া হয়ে গেছে, এতগুলো তো আর আমি পরবো না। তো যেগুলো ছিল সেগুলো কিছু কিছু আমি পরে নিচ্ছি। তো এরকম করে আর ভিডিও করা হলো না। আর এখন তো আমি বাড়িতেই চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে। তো আর সেগুলোর ভিডিও করা হলো না। কি আর করা যাবে বলো, যেটুকু পেরেছি আমি সেটুকু ভিডিও করেছি। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড লাস্টে আমার বোন আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর জানো তো এত মিষ্টি খেয়েছি আমি, ভাতে সেদিন ঠিক মতো খেতে পারি না। আর খুব গরম পড়েছিল ওই দিন, খুব গরম পড়েছিল। তো ও কী যেন একটা মিষ্টি খাইয়েছে, সেটা আমার মুখে একদমই ভালো লাগছিল না, তার সাথে সাথে আমি জলও খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকের স্বাদের অনুষ্ঠানের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।